بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন কয়েকবার আপনি জানায় দেন বুঝায় দেন কোন মানুষ যদি আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে তাহলে সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহকে যারা ভালোবাসলো আপনি নবী তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে সুসংবাদ দেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাবারক তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিলাম বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসি আল্লাহ তাআলা আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। তাহলে নবীকে ভালোবাসার প্রয়োজন আছে কিনা? কথা বলেন আছে কিনা? কম না বেশি? কম না বেশি? আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমান হইতে পারবে, ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তামাম কুল কায়নাত থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। এই জন্য নবীর মহব্বত আমার সন্তানের চাইতে বেশি থাকা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার বিবির চাইতে আমার নবীর প্রতি মহব্বত বেশি থাকা প্রয়োজন। আমার নবীকে নিয়ে যারা গালমন্দ করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, বলেন তো দেখি যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, যার ভিতরে নবীর প্রতি ন্যূনতম একটা ভালোবাসা আছে, তার ভিতরে রক্তটা গরম হবে কিনা? চিল্লায় বলেন গরম হবে? কেন হবে? কারণ ওই যে নবী বলেন আমাকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। সব চাইতে বেশি যদি মহব্বত না করতে পারো তাহলে বুঝে নাও তুমি ঈমানদার নয়, তুমি মুমিন নয়, তুমি মুসলমান নয়, তোমার ঈমানের ভিতরে কমতি আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার প্রয়োজন আছে কিনা? এ মুসলমান ভাইরা আমার কথা লম্বা নয়। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এরকম ওয়াজ করতেছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবায়ে কিরাম শোনো, হুব্বি বাইনা দুনিয়াকুম ফিত তালাস, এই পার্থিব দুনিয়ার ভিতরে আমি নবীর তিনটা জিনিস পছন্দ। বলেন কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। আরে ভাই আমরা তো মিছিল করতে গেলে তো গোলা পাঠায়, আর ইসলামের জন্য একটু আওয়াজ দিব। এই আওয়াজটা কাফের বেঈমানের দিলে গিয়ে তার দিলটা কম্পন সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল
এই যে তাকবীর দিলেন, যারা বেঈমান তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কারণ ইমানদারের কোনো হাতিয়ার লাগে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই, গৌর গোবিন্দর পতন ঘটেছিল এক নাম্বার শুধু নারায় তাকবীর দিয়ে সামনে দাঁড়াইছে, গৌর গোবিন্দর পতন শেষ। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা আওয়াজ দিতে পারি না, আওয়াজ দিলে মনে হয় যে আমার নামে মনে হয় কিছু হয় যায় না কিনা। কথা বলেন, আওয়াজ দিতে আমরা ভয় পাই, সত্য কথা বলতে ভয় পাই। আরে মুসলমান কেমন মুসলমান? যেই মুসলমান যুগে যুগে শির উঁচা করে দুনিয়াতে রাজত্ব করেছেন, আজকে ওই মুসলমানরা দুনিয়াতে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? কেন? একটাই, মুসলমানের দিলের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দিলের ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। আরে মরণ থেকে তো কেউ বাঁচতে পারবো না, পারবো কি ভাই? কথা বলেন, পারবো? মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। দুইটা সময় দুনিয়াতে একটা সেকেন্ড বাঁচবো, কিন্তু সিংহের মতন বাঁচবো। আমার জীবন নিয়ে ইতিহাস রচনা করা হবে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতন 100 বছর হায়াত পেয়ে ওই হায়াতের কোনো দাম নাই, কোনো দাম নাই। আজকে আমার পাশে একজন মুসলিম ভাই লাঞ্ছিত, অপমানিত হইতেছে, আমি মুসলমান হয়ে কথা বলার সাহস পাই না। মানুষ মিথ্যা বলতে ভয় পায় না, সত্য বলতে ভয় পায়। কেমন মুসলমান? যারা মিথ্যা কথা বলে, যারা চুগলখড়ি করে, দেখবেন এরা মানুষের সামনে বুক ফুলায় মিথ্যা কথা বলতেছে। আর একজন মানুষ সত্য কথা বলবে, সত্য সাক্ষী দিবে, এইটার জন্য কত ভয়, কত পীড়া, কত রকমের ঝামেলা। এগুলো মুসলমানদের সবচেয়ে ঈমানের কমতি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ সবচেয়ে একটা বিভীষিকার মধ্যে নিমজ্জিত খাইতেছে। আল্লাহ রসুল বললেন, এই দুনিয়ার, পার্থিব দুনিয়ার 3টা জিনিস প্রিয় আমি রসুলের কাছে। নবী বলেন যে আমার পছন্দ, আমার তরিকায় যারা চলবে তারা আমি নবীকে ভালোবাসবে, আর নবীকে যারা ভালোবাসবে আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আচ্ছা বলেন, নবীর যেগুলো পছন্দ, নবী যে পথে চলেছেন, নবী যে কথা বলেছেন, সেই কর্ম, সেই কথা, সেই কাজগুলো যদি আমরা মানি, তাহলে তো নবীর উম্মত দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর যদি না পালন করি, না মানি, নবীর উম্মত দাবি করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল বললেন, এই পার্থিব দুনিয়ার 3টা জিনিস প্রিয়। দেখেন, নবীর প্রিয় পছন্দের জিনিসের সাথে আমার প্রিয় পছন্দের জিনিসগুলো মিলে কিনা। যদি মিলে, তাহলে মনে বুঝতে হবে যে আমি নবীর প্রতি আশিক, নবীকে মহব্বত করি, ভালোবাসি। 1 নম্বরে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুনিয়ার, পার্থিব দুনিয়ার যে 3টা জিনিস আপনার প্রিয়, এই 3টা জিনিস আপনি বলে দেন গো নবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা জানতে পারবে, বুঝতে পারবে। 1 নাম্বার, আমার দয়ার নবী ডাকতে বললেন, সাহাবায়ে কিরাম শোনো, এই পার্থিব দুনিয়ার 1 নাম্বার প্রিয় জিনিস হলো অত্তিন। আমি নবীর কাছে সুগন্ধি বড় প্রিয়, সুগন্ধি বড় প্রিয়। আমি নবীর কাছে সুগন্ধি বড় প্রিয়। আমি সুগন্ধিকে আজমত করি, মহব্বত করি, ভালোবাসি। এবার সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, 2 নাম্বার আপনার প্রিয় জিনিস কি বলে দেন গো নবী, কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মতরা জানতে পারবে, বুঝতে পারবে। এবার নবী আলাইহিস সালাম বললেন, সাহাবায়ে কিরাম শোনো, 2 নাম্বার প্রিয় জিনিস হইল আমার অন্নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে সবচাইতে প্রিয়। মহিলা জাতি আমি নবীর কাছে সবচাইতে প্রিয়। এখন যুবকরা বলবে, হুজুর, মহিলা তো আমাদেরও প্রিয়। মহিলা, যার ভিতরে পুরুষত্ব আছে তার ভিতরে মহিলা জাতি তো প্রিয় হবেই। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে কিছুই নাই, ও তো কিছুই বুঝবে না, ওর ভিতরে তো চুম্বক নাই। কিন্তু আল্লাহ রাসূল সব মহিলার কথা বলেন নাই। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া মাতাউদ দুনিয়া মারাতুস সালিহা
জগতের মধ্যে তোমরা যা কিছু দেখছো সব কিছুই মানব কল্যাণের জন্য সৃজিত হয়েছে, কিন্তু সবচাইতে বড় কল্যাণ কি জিনিস? একজন নেককার মহিলা হলো তোমার জীবনের সবচাইতে বড় কল্যাণ কয়, বড় কল্যাণময়, বড় কল্যাণকর জিনিস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে মহিলার কথা কেন বললেন আল্লাহ রাসূল? আমরা যারা বিবাহ করেছি, এই বৈবাহিক জীবনে যাদের স্বামী স্ত্রীর মধ্যে আজমত আর মহব্বত আছে, এরা বুঝে যে দুনিয়াটা হলো ছোট্ট একটা জান্নাত। আর যার বিবি দেখবেন খারাপ, যার বিবি দেখবেন খাচ্চন্নি, ও দুনিয়াতেই ওই পুরুষ বুঝে যে জাহান্নাম কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? মহিলা যদি ভালো হয় তাহলে ওই পুরুষটার জীবনটা এই দুনিয়াতে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা ছোট জান্নাতে রূপান্তরিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আর মহিলা যদি খারাপ হয় তাহলে পুরুষ বুঝে যে দুজক কি জিনিস। এই জন্য আল্লাহ রাসূল বললেন 2 নাম্বার অন্নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে প্রিয়। 3 নাম্বার সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনি বলে দেন 3 নাম্বার জিনিস আপনার কাছে কি প্রিয়? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া জুইলাত কুররাতু আইনি বিসসালাহ। 3 নাম্বার আমি নবীর কাছে সবচাইতে প্রিয় জিনিস হইল যে আমার চোখের শীতলতা হইল নামাজ। আমি নবী নামাজকে খুব আজমত করি, মহব্বত করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা মনে রাখবেন, নবীর কয়টা জিনিস প্রিয়? জোরে বলেন কয়টা জিনিস প্রিয়? 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার মহিলা জাতি, 3 নাম্বার নামাজ। এই 3টা জিনিস নবীর প্রিয়। আচ্ছা বলেন এই 3টা জিনিস আমাদেরও প্রিয় হওয়া দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমরা তো একে অপরকে অনেক রকমের পছন্দ করি, আছে না? এখানে যতগুলো মানুষ আছে সকলের এক এক রকম এক একটা পছন্দ আছে কিনা বলেন? এক এক রকম পছন্দ। কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, মনে কষ্ট পাবেন। আসলে কষ্ট পাওয়ার কিছু না। আমরা অনেক সময় বলে থাকি যে কোরআন হাদিসের কথা বলতে এসে হুজুর রাজনৈতিক কথা বলতেছে। আরে ভাই, পছন্দের কথা বলতে গেলে তো যতগুলো মানুষ আছে সকলের এক একটা জিনিস পছন্দ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর পছন্দের সঙ্গে আমার পছন্দ যদি মিলে তাহলে আমি বুঝতে হবে আমি একজন খাঁটি ইমানদার, আমি নবীর আশিক, আমি নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এক একজনের পছন্দ আছে সাদাবাজি করার। কথা বলেন আছে কিনা? এটাকে খুব আজমত করে, মহব্বত করে সাদাবাজি করার। নিজের হালাল স্ত্রী আছে, তারপরে অন্যের স্ত্রীর সঙ্গে টাঙ্কি মারে, আছে কিনা? এটা তার কাছে বড় পছন্দ, এটা তার কাছে বড় পছন্দ। কিন্তু একটু চিন্তা করে দেখেন নবীর পছন্দের সঙ্গে আপনার পছন্দের মিল আছে কিনা? আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, অন্যের উপর জুলুম করা আপনার পছন্দ। সাবধান, নবীর পছন্দের ব্যতিরেকে অন্য কোনো জিনিস আপনার পছন্দ হইলে বুঝতে হবে আপনি নবীর আশিক হইতে পারেন নাই, নবীর উম্মত হইছেন, আশিক হতে পারেন না। মুসলমান ভাইরা আমার, যখন নবী আলাইহিস সালাম 3টা জিনিসের বর্ণনা করে দিলেন, নবীজির সবচাইতে জলিলুল কদর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। ডাকতে বলেন, নবীজি আপনি যদি একটু অনুমতি দেন গো নবী, আপনি যেমন এই পার্থিব দুনিয়ার 3টা জিনিস পছন্দ করেন, ঠিক তদ্রূপভাবে আমি আবু বকরেরও 3টা জিনিস পছন্দ। যদি একটু বর্ণনা করার সময় দেন, একটু বলার সময় দেন গো নবী, তাহলে আমার পার্থিব দুনিয়ার 3টা জিনিসের পছন্দের কথা আমি বলতে পারি। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সবচাইতে জলিলুল কদর একজন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবীজি আপনি যদি একটু অনুমতি দেন গো নবী,
এই দুনিয়ার পার্থিব দুনিয়ার তিনটা জিনিস পছন্দের কথা আমি আবু বকর বলতে পারি। এবার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, যা বলো বলো, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। এই দুনিয়ার পার্থিব দুনিয়ার কোন তিনটা জিনিস তোমার কাছে প্রিয়? এবার তুমি বলো আবু বকর বলো। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই দুনিয়ার পার্থিব দুনিয়ার তিনটা জিনিসের মধ্যে প্রিয় তিনটা জিনিস আমার প্রিয়। এক নাম্বার হইল আন-নজরু ইলা ওয়াজহিক। বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুনিয়ার পার্থিব দুনিয়ার জগতের মধ্যে তিনটা জিনিসের মধ্যে প্রিয় এক নাম্বার জিনিস হলো আন-নজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকায় থাকা। বলেন মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে জলিলুল কদর একজন সাহাবী। এই সাহাবী ডাকতে বললেন, নবীজি, এক নাম্বার পছন্দ হইল আন-নজরু ইলা ওয়াজহিক, আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের সবচেয়ে বেশি পছন্দ। মনের থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আবু বকর চাইছে। আবু বকরের চাওয়াটা আল্লাহ তাআলা এমন ভাবে পূরণ করেছেন যে আল্লাহর নবীকে তিনটা রাত এমন ভাবে আবু বকরকে দেখার সুযোগ করে দিয়েছেন যে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাখলুক তাকে দেখার মতন আর কোনো সুযোগ পায় না। একদিন নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। এমন সময় আমার দয়ার নবী ডাকতে বলেন, আয়েশা রে, এই যে আসমানের তারকাগুলো দেখা যায়, আসমানের তারকাগুলো কি তুমি গুনতে পারবে? আয়েশা বলে, না। তাহলে যদি গুনতে না পারো, এই আকাশের মধ্যে যতগুলো তারকা দেখা যায়, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নেকি আকাশের তারকার চাইতেও বেশি। আম্মা জান আয়েশা মনে করতেছে আমার বাবার কথাই বলবে, কারণ আমার বাবা হলো সবচাইতে কাছের মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি, আমি তো জানি না, তবে আল্লাহ এবং আল্লাহ তার রাসূল ভালো জানেন। নবী বললেন, আয়েশা রে, শোনো, এই আসমানের তারকারাজির চাইতে আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি নেকিওয়ালা হইল হযরতে ওমর। আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে গেছে, ছোট হয়ে গেছে। হায় রে হায়, নবীর মুখ দিয়ে এমন কথা বাইর হইল, আমি তো মনে করছিলাম আমার বাবার কথাই বলবে, কিন্তু না, ওমরের কথা বললেন। নবী বুঝতে পারলেন যে আমার বিবির মনটা অনেক ছোট হয়ে গেছে, আমার বিবির মনটা অনেক মলিন হয়ে গেছে। বিবির মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিবির মনটাকে আনন্দ দেওয়ার জন্য নবী বললেন, আয়েশা রে, আমি জানি তোমার মনটা মলিন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তবে আয়েশা শোনো শোনো, তোমার বাবার এত পরিমাণে নেকি হয়েছে, এত পরিমাণে নেকি আছে যে তামাম বিশ্বের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবার একটা রাত্রের নেকি যদি অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার বাবার নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, জানবে না কোন রাতের নেকি এত বেশি হয়েছে তোমার বাবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, নবীজি, কোন রাতের নেকি বেশি হয়েছে বলেন গো নবী। আমার দয়ার নবী ডাকতে বলেন, আয়েশা রে, তোমার বাবা যখন হিজরত করেছিলেন আমার সঙ্গে,
ওই গারে সুরের মধ্যে যখন অবস্থান করছে, প্রত্যেকটা রাতের নেকি আল্লাহ তাআলা এত দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবার নেকি যদি অপর পাল্লায় দেওয়া হয়, তোমার বাবার নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।